হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। এবারে আমি ক্লাস 9-এর লেসন অনুশীলনী 10.5-এর কোয়েশ্চেন নাম্বার 1 থেকে এক এক করে যাচ্ছি। অবশ্যই যেটা আমার থাকবে সেটা পরবর্তী ভিডিওতে। তো ফার্স্ট কোয়েশ্চেন আমরা এখানে লিখে রেখেছি যে অকেন্দ্রীয় বৃত্তের উপর এ বি সি তিনটি বিন্দু এমনভাবে অবস্থিত যে অ্যাঙ্গেল কোণ বিওসি ইকুয়াল 30 ডিগ্রি এবং এওবি ইকুয়াল 60 ডিগ্রি। যদি ডি একটি বৃত্তস্থ বিন্দু যা এবিসির উপর নয়, তবে এডিসি এর মান নির্ণয় করে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ছবিতে দেওয়া আছে যে অকেন্দ্রীয় বৃত্তে এবিসি, এই যে চাপ যেটা এ বি সি, হ্যাঁ, এই তিনটা বিন্দু এ বি সি এমনভাবে যাতে বি ও সি আমার ইয়ার গিভেন এখানে দেওয়া আছে 30 ডিগ্রি এবং এ ও বি ইকুয়াল টু দেওয়া আছে 60 ডিগ্রি, তাই না? আর বৃত্তস্থ বিন্দু মানে যেটা পরিদৃষ্ট বা বৃত্তস্থ, এই যে ডি একটা এমন বিন্দু আছে যেটা এবিসি এর উপর নয়। এই এডিসি বাইর করতে গেলে আমাকে কি করতে লাগে? আমরা উপপাদ্যতে পেয়েছি যে কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণের দ্বিগুণ অথবা বৃত্তস্থ কোণ বা পরিদৃষ্ট কোণ কেন্দ্রস্থ কোণের কি হবে? অর্ধেক। অর্থাৎ কেন্দ্রে যত হইব পরিধিতে তার অর্ধেক হইব, তাই না? তাহলে এখানে এ বি এ ও বি ইকুয়াল কত দেওয়া আছে? 60 ডিগ্রি এবং বি ও সি ইকুয়াল কত দেওয়া আছে? 30 ডিগ্রি। তাহলে টোটাল এ ও সি ইকুয়াল কি হবে? 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, দ্যাট ইজ 90 ডিগ্রি। এবং 90 ডিগ্রি যদি হয় কেন্দ্রস্থ কোণ, তাহলে এখানে বৃত্তস্থ কোণ কত হবে? 90 এর অর্ধেক কত? 45 ডিগ্রি, তাই না? তাহলে আমরা আনসারটা এখন লিখে দিচ্ছি। সমাধান আমরা শুরু করলাম। এখানে লিখবো দেওয়া আছে, হ্যাঁ, এই লাইনটা পুরো লিখে দেবো। অকেন্দ্রীয় বৃত্তের উপর এবিসি তিনটা বিন্দু এমন ভাবে অবস্থিত যে বিওসি ইকুয়াল টু 30 ডিগ্রি। হ্যাঁ, আমরা এখানে সংক্ষেপে লিখি। উপরের পরের অংশটা আমি লিখে দিচ্ছি। দেওয়া আছে কি? দেওয়া আছে অ্যাঙ্গেল বিওসি ইকুয়াল কত? 30 ডিগ্রি না, এবং অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল কত দেওয়া আছে? 60 ডিগ্রি। ঠিক আছে? তো আমরা লিখতে পারি না যে অ্যাঙ্গেল এ ও সি, অ্যাঙ্গেল এ ও সি ইকুয়াল কি লেখা যাবে? এ ও বি প্লাস বি ও সি, তাই না? এ ও বি প্লাস অ্যাঙ্গেল বি ও সি, দ্যাট ইজ অ্যাঙ্গেল এ ও বি ভ্যালু কত? 60 ডিগ্রি, তাই না? আর বি ও সি ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়াল হলো কত? 90 ডিগ্রি। তো এ ও সি আমি পেয়ে গেলাম 90 ডিগ্রি। এবারে আমাকে কি ক্যালকুলেশন করতে হবে? অ্যাঙ্গেল এ ডি সি, এডিসি, যেটাকে আমরা বলি বৃত্তস্থ কোণ। এই ডি কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তো বৃত্তস্থ কোণ ইকুয়াল টু আমরা জানি কি হয়? অ্যাঙ্গেল এ ও সি, অ্যাঙ্গেল এ ও সি ডিভাইডেড বাই 2। কেন? যেহেতু এই উইদিন ব্র্যাকেটে আমরা লিখে রাখি যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি? অর্ধেক, তাই বলে তো লিখলাম বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাই না? অর্ধেক, দ্যাট ইজ অ্যাঙ্গেল এওসি এর ভ্যালুটা আমরা কত বের হলো? 90 ডিভাইডেড বাই 2। 90 ডিগ্রি ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ কত হলো? 45 ডিগ্রি হয়ে গেল। নেক্সট কোশ্চেন নাম্বার 2। আশা করি কোয়েশ্চেন নাম্বার 1 বুঝতে আমাদের কোনো সমস্যা হয়নি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, এখানে লেখা আছে যে কোনো বৃত্তের একটি জায়ের দৈর্ঘ্য তার ব্যাসার্ধের সমান। বৃত্তটার যেটা যা হবে, যা এমনভাবে তৈরি করতে হবে যাতে কেন্দ্র হইতে পরিধি পর্যন্ত সব দিকের দূরত্ব সমান, তাকেই তো বলা হয় ব্যাসার্ধ। তো ব্যাসার্ধের সমান ধরে নিলাম সমান, এবং এই জাতির বৃত্তটির উপচাপ এবং অধিচাপে গঠিত প্রতিটা কোণের মান নির্ণয় করো। তো এখানে আমি দেখতে পাচ্ছি আমার উপচাপটা হচ্ছে এ ডি বি, তাই না? এটা ছোট যে পোর্শনটা এ ডি বি, এবং অধিচাপ
যেটা হচ্ছে এ সি বি, এই দুটো আমাকে নির্ণয় করতে হবে, তাই না? তো আমি ধরে নিলাম যে মনে করি অকেন্দ্রীয় বৃত্তে এ বি একটা যা ও এ এবং ও বি তার ব্যাসার্ধের সমান, আমি শুধু মানটা পুট করলাম। আচ্ছা, তো যাটাকে উপচাপ এবং অধিচাপে উৎপন্ন করা অ্যাঙ্গেল দুটো হচ্ছে এ ডি বি উপচাপ এবং অধিচাপ হচ্ছে এ সি বি বৃহত্তর অংশটা, এই দুটো আমাকে নির্ণয় করতে হবে। তো একটা জিনিস এখান থেকে আমার পরিষ্কার হয়ে গেল যে জায়ের দৈর্ঘ্য তার ব্যাসার্ধের সমান, অর্থাৎ এই জাটা যতটুকু দ্রুত ব্যাসার্ধটা ঠিক ততটুকু। তাহলে কি হলো, তিনটা বাহু এ ও এ বি তিনটা বাহু কি হলো, সমান হলো। তাহলে এটা কি বলতে পারি, ও এ বিটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ না? সে তো বলেই দিচ্ছে যে ব্যাসার্ধ সমান, অর্থাৎ ওর থেকে এর দূরত্ব যতটুকু ওর থেকে বি দূরত্ব ততটুকু, আবার জায়ের দৈর্ঘ্যটাও ব্যাসার্ধ সমান, অর্থাৎ এ বি ইকুয়াল টু ততটুকু। তাহলে এ ও বি তে আমরা কি পেলাম, ও এ ইকুয়াল ও বি ইকুয়াল এ বি, তাই না? তাহলে দ্যাট ইজ ইহা একটি কি হলো, একটি সমবাহু ত্রিভুজ। উইদিন ব্র্যাকেট আমরা লিখে রাখি একটি সমবাহু ত্রিভুজ। আর আমরা জানি an equilateral triangle, সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহু সমান, প্রতিটি বাহু সমান, অর্থাৎ তার বিপরীত কোণ তিনটি সমান। তাহলে সমবাহু ত্রিভুজের তিনটা কোণের মাপের সমষ্টি কত, 180। তাহলে এক একটা কোণে কত পড়লো, এক একটা কোণে পড়লো 60 ডিগ্রি। যেহেতু আমরা একটা উপপাদ্য ক্লাস 7 বা 8 এ পেয়েছি যে সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণ 60 ডিগ্রি, তাই না? তাহলে অতএব আমরা কি বলতে পারি, এ ও বি ইকুয়াল কি হলো, অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল হলো 60 ডিগ্রি, তাই না? আচ্ছা, এই অ্যাঙ্গেলটা যখন আমি 60 ডিগ্রি পেয়ে গেলে, 60 ডিগ্রি পেলাম, কেন্দ্রস্থ কোণ, বৃত্তর কেন্দ্র যদি 60 ডিগ্রি হয় তাহলে পরিধিত কত হবে, কেন্দ্রস্থ কোণ কত, 60 ডিগ্রি, তাই না? তো এবারে আমরা কেন্দ্রস্থ 60 হলে পরিধিত কত হবে, সেম কোশ্চেন নাম্বার 1 এর যে প্যাটার্নটা পেয়েছি একই রুল। তাহলে देयरफॉर আমরা বলতে পারি ACB, তাই না? অ্যাঙ্গেল ACB ইকুয়াল কি হবে, হাফ অফ অ্যাঙ্গেল কত, অর্ধেক তো AOB, অ্যাঙ্গেল AOB। ব্র্যাকেটে আমরা কি লিখতে পারি, আগের মতো লিখে নেই যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি অর্ধেক, তাই না? বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাই বলে আমরা এখানে হাফ অফ AOB লিখলাম। তো AOB, অ্যাঙ্গেল AOB এর ভ্যালু কত পেয়েছি, 60 ডিগ্রি ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 30 ডিগ্রি, তাই না? তো ACB এর ভ্যালুটা হলো আমার 30 ডিগ্রি। এবারে আমরা দেখতে পাচ্ছি ADBC, এই ADBC টা কি, আমার তো অধিচাপ হয়ে গেল। হ্যাঁ, এই যে প্রশ্নটা আমার দেওয়া আছে উপচাপ এবং অধিচাপ, অধিচাপ আমি বের করে ফেললাম, ACB বের হয়ে গেল। এখন রইল কি ADB উপচাপ, ছোট অংশটা। তাহলে এই ছোট অংশটা আবার এই যে ADBC, এটা কি, এটা দেখতে কিরকম লাগছে, এটা হচ্ছে ADCB হচ্ছে আমার একটা চক্রীয় চতুর্ভুজ না? আবার ADBC একটি চক্রীয় চতুর্ভুজ। আর আমরা জানি চক্রীয় চতুর্ভুজে কি বিপরীত কোণের মাপের সমষ্টি কত, 180 ডিগ্রি, তাই না? দ্যাট ইজ ADB বিপরীত, D এর বিপরীতে কি আছে, C, এবং এর বিপরীতে কি, B। তো ADB প্লাস ACB ইকুয়াল কত, 180 ডিগ্রি। তো অ্যাঙ্গেল ADB প্লাস ACB ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি। দ্যাটস ইমপ্লাইজ অ্যাঙ্গেল ADB ইকুয়াল হবে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল ACB, দ্যাট ইজ 180 ডিগ্রি মাইনাস ACB এর ভ্যালু কত বের করে রাখলাম, 30 ডিগ্রি, দ্যাট ইজ কত হলো, 150 ডিগ্রি। তাহলে আমরা বের হয়ে গেল একটা পোরশন পেলাম আমরা, ACB এর ভ্যালু কত, 30 ডিগ্রি, যেটা হচ্ছে অধিচাপ, এবং উপচাপটা হচ্ছে ADB, এবং ADB এর ভ্যালু হলো 150 ডিগ্রি। আশা করি কোনো কনফিউশন থাকার কথা না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 তে আমরা দেখতে পাচ্ছি চিত্রে PQ অ্যাঙ্গেল PQR ইকুয়াল টু কত আছে, 180 ডিগ্রি।
হ্যাঁ পি কিউ আর বিন্দুত্রয় অকেন্দ্রীয় বৃত্তে পি কিউ আর, হ্যাঁ বৃত্তের উপর অবস্থিত তিনটা বিন্দু, তো অপি আর আমাকে নির্ণয় করতে হবে, অপি আর। তো এখন থেকে শুধুমাত্র আমার কি আছে, পি কিউ আর এর ভ্যালুটা দেওয়া আছে কত, 100 ডিগ্রি, তাই না? তাহলে আমাকে একটা কাজ করতে লাগবে, এখানে একটা চক্রীয় চতুর্ভুজ তৈরি করতে হবে। তাহলে এক্সট্রা আমাকে যে কাজটি করতে হবে, এখানে একটা বিন্দু আমি নিয়ে নিলাম, আর একটা বিন্দু নিলাম, এবং এখান থেকে পি আর এবং আর এস একটা বিন্দু নিয়ে নিলাম, তাহলে পি এস এবং এস আর সংযোগ করে ফেললাম। তাহলে আমার দেখা গেল পি কিউ আর এস একটা চক্রীয় চতুর্ভুজ হয়ে গেল, তাই না? এটা কিন্তু আমার কোয়েশ্চনের বাইরে আমি একটা বিন্দু নিয়েছি এই বৃত্তের উপর, যার ফলে কি হয়েছে, এখানে আমি লিখে রেখেছি যাতে আমার ভিডিওটা বড় না হয়। হ্যাঁ, বড় বৃত্তচাপের উপর আমি এস একটা বিন্দু লই এবং পি এস এবং আর আর এস আর সংযোগ করি বা আর এস সংযোগ করি। তো পি কিউ আর এস একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে গেল। তো আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের, হ্যাঁ আমরা জানি চক্রীয় চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের মাপের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি, তাই না? তাহলে পি কিউ আর এবং পি এস আর এই দুটার যোগফল কত হলো, 180 ডিগ্রি। উইদিন ব্র্যাকেট আমার লিখে রাখা আছে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটির যোগফল 180 ডিগ্রি। হ্যাঁ, তো এটার ভ্যালু হচ্ছে এইটা, পি এস আর এবং পি কিউ আর এই দুটা কি হলো, অপোজিট অ্যাঙ্গেল। তো অপোজিট অ্যাঙ্গেল হলে এই দুটো মিলিয়ে 180 ডিগ্রি, তাই না? তাহলে এই পি এস আর এর ভ্যালুটা কত হলো, আলটিমেটলি 80 ডিগ্রি পেয়ে গেলাম, ঠিক আছে? তো এটা যখন 80 ডিগ্রি পেয়ে গেলাম, এখানে আমার লিখে রাখা আছে যে পি এস আর ইকুয়াল এই 100টা এদিকে এলে মাইনাস হয়ে গেল, তো 180 থেকে 100 গেলে গেল 80 ডিগ্রি, তাই না? তো পিও আর, এবারে পি ও আর, যখন আমি পেয়ে গেলাম যে পি এস আর ইকুয়াল হলো 80 ডিগ্রি, তাহলে তখন কেন্দ্রস্থ কোণ কত হবে, যেহেতু কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। হ্যাঁ, তাহলে ওর থেকে পি এর দূরত্ব যতটুকু, ওর থেকে আর এর দূরত্বটা ততটুকু, তাই না? তাহলে পি ও আর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, সমান, তাহলে লিখতে পারি টুয়াইস গুণ পিএসআর। তো টুয়াইস গুণ পিএসআর দ্যাট ইজ কেন্দ্রস্থ গুণ পরিধিস্থ গুণের দ্বিগুণ। তাহলে পরিধিস্থ মানে বৃত্তস্থ যদি আমার 80 ডিগ্রি হয়, তাহলে কেন্দ্রত কত হবে, 80 ডাবল, দ্যাট ইজ 80 ইনটু 2, দ্যাট ইজ 160 ডিগ্রি। সেটাকে আমি দিয়ে দিলাম ইকুয়েশন নাম্বার 2। তো ওপিআর আবার ওপিওআর ইকুয়াল টু ওপি ইকুয়াল টু ওআর। হ্যাঁ, তাহলে ওপিআর ইকুয়াল টু ওআরপি, সমান বাহু বিপরীত কোণ দুইটি সমান, ঠিক না? সমান বাহুর যেহেতু বিপরীত কোণ দুইটি সমান, ত্রিভুজের এইটা একটা ত্রিভুজ ওপিআর, এই ত্রিভুজের তিন কোণের মাপের সমষ্টি কত, 180 ডিগ্রি, তাই না? তো আমরা লিখতে পারি অ্যাঙ্গেল ওপিআর প্লাস পিআরও প্লাস পিআরও প্লাস আর কি আছে আমার পিওআর, অ্যাঙ্গেল পিওআর। এই ত্রিভুজের তিনটা কোণের মাপের সমষ্টি কত, 180 ডিগ্রি। পিওআর ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের তিনটা কোণের মাপের সমষ্টি হলো 180 ডিগ্রি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, এর আগে আমরা ক্যালকুলেশন করে নিয়েছি যে ওপিআর ইকুয়াল টু ওআরপি। তো ওআরপি তো এখানে একটা দুটো হয়ে গেল, ওআরপি টুয়াইস গুণ ওপিআর প্লাস গুণ পিওআর ইকুয়াল কি হলো 180 ডিগ্রি। দ্যাটস ইমপ্লাইজ টুয়াইস গুণ পিওআর ওপিআর ইকুয়াল 180 ডিগ্রি মাইনাস গুণ পিওআর, তাই না? তো ইকুয়াল আমার, তো এখানে পিওআর এর ভ্যালু আমরা পেয়েছি এই যে 160 ডিগ্রি, দ্যাট ইজ 180 ডিগ্রি মাইনাস 160 ডিগ্রি
অ্যান্ড 180 ডিগ্রি 160 ডিগ্রি লেগে তাকে কত 20 ডিগ্রি, তাই না? তো দ্যাটস ইমপ্লাইজ টোয়াইস কোণ OPR, হ্যাঁ, দ্যাট ইজ PO OPR ইকুয়াল, এখানে 2 ইনটু আছে, রাইট সাইডে গেলে কি হবে, ডিভাইড হয়ে যাবে না, ভাগ, দ্যাট ইজ 20 ডিগ্রি ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ কাটাকাটি করলে কত হয় 10 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম যে OPR এটার ভ্যালু কত বাইরে এলো 10 ডিগ্রি। ওকে, দ্যাটস ওকে। তো এবারে এ পর্যন্ত, পরবর্তী কোয়েশ্চেনগুলো আমি নেক্সট ভিডিওতে সলভ করব। থ্যাংক ইউ।